হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য লাইফ অফ রিতা। তোমরা আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আর আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন সকাল 8:30 বাজে। তো আর আমি এখন বসে রয়েছি, জাস্ট এই যে জল বানালাম সেই জলটা এর মধ্যে সব কিছু তুলসী পাতা, আদা আর হলুদটা দিতে ভুলে গেছিলাম, পরে আবার হলুদটা এর মধ্যে অ্যাড করলাম, করে ভালো করে ফুটিয়ে নিয়েছি। একদম কালারটা দেখো পুরো কালো একদম। আর এর মধ্যে একটু হানি মিশিয়ে দিয়েছি 1 চামচ। আর এত গরম খাওয়া যায় না, তো সেই জন্য একটু ঠান্ডা জলের মধ্যে বসিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। করে নিয়ে এখন এইখানটায় চলে এসেছি আমার পছন্দের জায়গা যেখানটা। আর কাঁচা হলুদটা না আমি একদম এমনি খেতে পারি না, আমার মানে গা পুরো গুলিয়ে ওঠে, মানে হলুদের বেশি গন্ধটা একদম পছন্দ করতে পারি না। তো সেই জন্য ওই জলের মধ্যে ফুটিয়ে নিয়েছি। তো জলে ফুটিয়ে নিয়ে খেলে আমার অসুবিধা হয় না, তো সেই জন্য একটুখানি দিয়ে দিয়েছি। আর আজকে সকালবেলা থেকেই দেখছি অল্প অল্প করে বৃষ্টি শুরু হয়েছে, খুব জোরে হচ্ছে না। তো এই দেখো জাস্ট বুঝতে পারবে রাস্তাটা পুরো কিন্তু একদম ভিজে, এই যে। আর এখনো পর্যন্ত ফোটা ফোটা দেখো বৃষ্টি পড়ছে, ছোট ছোট ইলশে গুড়ি বৃষ্টি বলে সেই রকমই অবস্থা। এখনো পর্যন্ত হয়ে যাচ্ছে বৃষ্টি। একটু ওয়েদারটা ঠান্ডা আছে অন্য দিনের তুলনায়, আর মনে হচ্ছে আবার রোদটা উঠবে, এরকম দেখে মনে হচ্ছে। মিলন এখানে এসেছিল, এসে দেখতে হচ্ছে আমি বসে আছি, আমি ব্লগ বানাচ্ছি, উঁকি মেরে পালিয়ে গেল। আর ওদিকে রিও এখনো ঘুমোচ্ছে, আজকে তো স্কুল নেই। ও কাল থেকে তোমাদের বলা হয়নি, ওর ক্লাস শুরু হয়ে গেছে। আর সকালবেলায় ওর 8:30টার সময়তে একদম বসে যেতে হয় ওকে ড্রেস ট্রেস পরে। তো কালকে উঠেছিল, আজকে আর তো হোয়াটসঅ্যাপে পাঠাবে, সেই জন্য আর ওকে ওঠায়নি, এখনো ঘুমোচ্ছে। ওর বেলার দিকে উঠলে তখন আবার স্কুলের কাজগুলো করিয়ে রাখতে হবে। আমার ওদিকে আটা মাখাও হয়ে গেছে, আর কিছু সবজি বাকি ছিল সেইটা কাটা ছিল, তো সেটাও কেটে নিলাম। আর এই যে দুধ এসে গেছে, দেখো 2 প্যাকেট দুধ, সেই দুধটাও কেটে আমি আরেকদিকে গ্যাসে বসিয়ে দিলাম। আর এদিকে আমি রুটিটা করে নিচ্ছি। তো আটাটা মাখলাম, আজকে যেহেতু আটা মাখা ছিল না, তো সেই জন্য এখন সকালবেলা আটাটা একটু মাখলাম। আর আটা আমি একটু বেশি করেই মাখি, তো সেই জন্য নাহলে 2বার করে মাখা অনেকটাই অসুবিধা হয়ে যায়। তো সেই জন্য এখন মেখে রাখার পর লেচির কিছুটা আমি রেখে দিলাম, যে কটা রুটি হবে, আর বাকিটা ফ্রিজে ঢুকিয়ে দিয়ে আসলাম, নাহলে এই সময় আটা বেশি বাইরে থাকলে খারাপও হয়ে যেতে পারে, সেই জন্য। আর এবার আমি বসিয়ে দিলাম রুটিটা। তো আমাদের মোটামুটি সবারই সকালবেলায় 2টো করে রুটি হয়, তো আমি সেই রুটি বানিয়ে নিচ্ছি। আর এদিকে দুধটাও গরম হচ্ছে। আর তরকারি বানানো আছে, মা সকালবেলাতেই বানিয়ে ফেলেছে, এসে যখন চা ছিল সেই সময়তে। তো একটা মিক্স তরকারি হয়েছে, যেটা আমাদের গাছের পুঁই শাকের ডাঁটা পাতা, তারপর কুমড়ো, আবার গাঁঠি কচু, সমস্ত কিছু দিয়ে সবজি দিয়ে আলু দিয়ে একটা তরকারি হয়ে গেছে। তো এই রুটি বানানোর পর আমরা সবাই খেয়ে নেবো। রুটি বানানো হয়ে গেছে, রুটি বানাতে গিয়ে এমন ঘেমে স্নান করে গেছি যে এসে একটুখানি বসেই পড়েছি কাজে এখন স্টক দিয়ে। আর এই দেখো পুচকু বেবিটা এখনো ঘুমোচ্ছে, এখন বাজে 9:40, কিন্তু ঘুম আর ভাঙছি না। গুড মর্নিং। ওতো 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 ছোনা বাচ্চা, আমার ছোনা বাচ্চা গুড। ওতো ওতো। তো আজকে যেহেতু ক্লাস নেই, তো দিব্যি পড়ে পড়ে ঘুমাচ্ছে, না হলে তো টেনে টেনে ওঠাতে হতো সকালবেলায়। ওতো স্কুলে তো কাজ দিয়েছে, এগুলো কে করবে? ও বেবি কোন দেখো কিচ্ছু জানে না, একদম শান্ত শিষ্ট একটা ছেলে। আর যেই ঘুম থেকে উঠবে ব্যাস শুরু হয়ে যাবে। চলো চলো। আর ওয়েদারটা ঠান্ডা, তো জাস্ট একদম ঘুমোচ্ছে। আমাদের ব্রেকফাস্ট সবার কমপ্লিট হয়ে গেছে। আর রিও একটু আগে 10টার সময় ঘুম থেকে উঠলো, তারপর ওকে উঠিয়ে ব্রাশ টাশ করালাম, করিয়ে ও আজকে ব্রেড খেয়েছে। তো ব্রেড দিয়ে জ্যাম ট্যাম দিয়ে এইসব দিয়ে খেয়ে নিয়েছে। খেয়ে এখন ওর মামার সাথে বসে বসে খেলছে ওখানে। আর এখানে আমি এখন রান্না করব। তো তোমাদের তো দেখিয়েছি
বলেছিলাম যে পটল আলু দিয়ে মাছের ঝোল করব, আর মিক্স তরকারি অলরেডি আরও রয়ে গেছে। তো মা বললো আর দরকার নেই কিছু করতে না, মিক্স তরকারি তো রয়েছে, আর একটু পটল আলু ঝোলটা করলেই হয়ে যাবে। তো এই আর কি, আর ঝোলটা করবো, দুটো ঝোল বাকি আছে। আর পটল আলুর জন্য এইখানে মশলা নিয়েছি, এটা বেটে নিয়েছি। এবার সামান্য একটু পেঁয়াজ দিলেও হয়, না দিলেও হয়, জিরে, তারপরে কাঁচা লঙ্কা, টমেটো, আর একটা এইটুকু সাইজের পেঁয়াজ, এটা পেস্ট করে নিয়েছি। আর এই আলু দিয়েই পটল আলুর ঝোলটা করবো। তো খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো ভেজিটেবলসটাও খাওয়া হয়ে যাবে, আর মাছটাও মানে ঝোলটা, মাছের সাথে ঝোলটাও খাওয়া হয়ে যাবে আর কি। তো এই যে মাছ মা অলরেডি ভেজে রেখে দিয়েছে, এগুলো রুই মাছ। তো এই ঝোলটা বানানোর জন্য আগে আমি পটলটাকে ভালো করে ভেজে নেবো। ভাজতে কিন্তু বেশ সময় লাগে, এর মধ্যে যদি বেশি করে হলুদ দেওয়া হয় না, তেলটা পুরো কালো হয়ে যায়, আর একদম পটলগুলো কালো হয়ে যায়। তো সেই জন্য পটল যখনই ভাজবে না, একদম অল্প হলুদ দিয়ে ভাজবে। আমার আলু পটলটা ভালো করে ভাজা হয়ে গেছে, আর এবার এগুলোকে নামিয়েও। তো এই যে ছাদের তেজপাতা গাছ, সেইটা তো তোমরা আগের দিন ব্লগে নিশ্চয়ই দেখেছো যে এই তেজপাতা গাছ আছে, সেগুলো শুকিয়ে নিয়ে আমরা বলেছিলাম যে ইউজ করি। তো সেই জন্য তেজপাতা কেনা বন্ধ হয়ে গেছে আমাদের দোকান থেকে। তো এই যে তেজপাতা দিয়ে দেবো, আর দিয়ে দেবো গোটা জিরে, আর গোটা জিরের ফ্লেভারটা আমার ভীষণ ভালো লাগে। এবার এর মধ্যে দিয়ে দেবো এই যে বেটে রাখা মশলাটা, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর জিরে। আদা আমি বেশি করে দেখো বেটে রেখে দিয়েছি, দিয়ে আদা বাটাও দিয়ে দেবো, আধা চামচ মতো। হলুদ এবার দিয়ে দেবো, দিয়ে ভালো করে এটা কষিয়ে নিয়ে পটলগুলো কষাবো। কষিয়ে তারপর জল ঢেলে দেবো, দিয়ে যেরকম ফুটবে তারপর দিয়ে দেবো মাছ। নামানোর সময় একটু গরম মশলা দিয়ে দিলে তো রেডি হয়ে যাবে আমার আজকে পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। ওটা হচ্ছে, আর এখন আমি বানাবো হচ্ছে এই দেখো, এই যে আম দিয়ে বানাবো আম সত্ত্ব। আর এটা কিন্তু আমি ফার্স্ট টাইম বানাবো, আগে কোনোদিন আমি বানাইনি। আর এর আগের দিন যখন আম কিনছিলাম দুবার করে, তো তোমাদেরকে বলেছিলাম যে একটা জিনিস বানানো হবে, তবে পরে বলবো। তো পরে আর সেই ডেলি লাইফের ভিডিও বানানো হয়নি, তো সেই জন্য তোমাদের দেখা হয়নি। তো মা অলরেডি একটা আম সত্ত্ব বানিয়ে ফেলেছে সেদিনকার আম দিয়ে। পরে আবার এই আমগুলো কেনা হয়েছে, এই আমগুলো দিয়ে আজকে আমি আম সত্ত্ব বানাবো। সেদিন মা বানিয়েছে, আবার আজকে আমি বানাবো। জানি না কোনোদিন বানানি খারাপও হতে পারে, তো যাই হোক আগে চেষ্টা তো করে দেখা যেতে পারে। তো এই আমগুলো বেশি আম দিয়ে করছি না, জাস্ট এখানে 5টা মতন আম আছে। আর এই আমগুলো খোসাগুলো ছাড়িয়ে নিয়ে ভালো করে চটকে নেবো, তারপরে আমি দেখাচ্ছি কীভাবে বানাচ্ছি। ভালো করে আমি হাতে করে চটকেই নিয়েছি, আর একটু আঁশ আসছিল সেগুলোকে উঠিয়ে ফেলে দিয়েছি। তোমরা চাইলে মিক্সিতেও ঘুরিয়ে নিতে পারো, তো আমি আজকে আর মিক্সিতে ঘোরাইনি। আগের দিন আমাদের মিক্সিতে ঘোরানো হয়েছিল, তো আজকে আমি জাস্ট হাতেই চটকে নিয়েছি। গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর যেহেতু অল্প তো সেই জন্য এই গ্যাসে মানে এই ছোটো কড়াইতেই হয়ে যাবে। তো আমগুলোকে ভালো করে আগে আমি এটাকে অনেকটা পর্যন্ত রান্না করতে হবে, মানে যতক্ষণ না এটা আঠা আঠা হয়ে আসে। তো এখন আমি এটাকে ভালো করে গ্যাসের মধ্যে রান্না করব। এর মধ্যে একটু চিনিও অ্যাড করব। তো মিষ্টি আম তাতেও মিষ্টি একটু দিতেই লাগে। তো এবার এটা মোটামুটি কিছুটা হয়ে যাবে, পরে আমি চিনিটা অ্যাড করব। তো দেখতে থাকো আমি কখন চিনিটা অ্যাড করছি। তো দেখো কিছুটা কমে এসছে। এবার আমি এর মধ্যে একটুখানি দিয়ে দিলাম নুন। নুন ছাড়া কিন্তু এর মিষ্টির টেস্টটা কিন্তু বুঝতে পারবে না নালে, আর একদম টেস্ট লাগবে। তো সেই জন্য একটু নুন দিয়ে দিলাম। আর এর মধ্যে
এই চামচের 4 চামচ মতন আমি চিনি দিলাম, যদি লাগে পরে আমি আবার একটু অ্যাড করব। এবার এটাকে দিয়েও ভালো করে আমাকে আরও রান্না করতে হবে। এর মধ্যে আমি আরও 2 চামচ মতো চিনি অ্যাড করেছি, একটু টক লাগছিল সেই জন্য। তো দেখো কালারটা কিন্তু আরও চেঞ্জ হয়ে গেছে আর অনেকটা আঠা আঠা হয়ে গেছে, যেটা দেখে বুঝতে পারবে। তো কড়াই থেকে অনেকটা এবার উঠে উঠে আসছে। তো এবারে জাস্ট আর একটু নাড়াচাড়া করে আমি এটাকে নামিয়ে নেবো। একটা কিন্তু হয়েই গেছে, একদম কড়াই থেকে এবার উঠে উঠে আসছে আর পুরো জিনিসটা আঠা আঠা হয়ে, যতক্ষণ না আঠা আঠা হবে ততক্ষণ কিন্তু আমসত্ত্বটা ভালো হবে না। আর আমসত্ত্ব অনেকে আবার ঝালও করে, তো তাহলে কাঁচা লঙ্কাও কুচিয়ে দেওয়া যায় বা শুকনো লঙ্কা শুকনো কড়াইতে মানে ভেজে ওই চিলি ফ্লেক্স মতন বানিয়ে এটাও কিন্তু অ্যাড করলে সেটা আবার একটু ঝাল ঝাল খেতে হয়। কিন্তু আমার এই মিষ্টিটাই বেশি ভালো লাগে, সেই জন্য আমি কোনো লঙ্কা টঙ্কা অ্যাড করিনি, এটার মধ্যে খালি নুন আর চিনি অ্যাড করেছি। তো এবার আমি এটাকে নামিয়ে নেব কড়াই থেকে। তো দেখো একটা থালা নিয়ে নিয়েছি আর এর মধ্যে একটুখানি তেলও মাখিয়ে নিয়েছি, নাহলে তেল না মাখালে কিন্তু উঠবে না, তো সেই জন্য। আর এটা রোদে না দিলেও হয়, আর যদি রোদে দাও তো সেটাও দিতে পারো। তো আমার মনে হয় একটু রোদ দেওয়া দরকার, কিন্তু এখন আমাদের রোদ নেই, বৃষ্টি হয়ে যাচ্ছে, সেই জন্য যখন রোদ উঠবে তখন আবার একবার দিয়ে দেবো। আপাতত এমনি ঘরের মধ্যেই শুকোবে। এটা ভালো করে এবার স্প্রেড করে দেবো পুরো থালার মধ্যে। থালার মধ্যে এটাকে স্প্রেড করে দিয়েছি। তো দেখা যাক, আস্তে আস্তে করে এটা হাওয়ায় রেখে দেবো, এরকমভাবেই শুকোবে। এটা আমসত্ত্ব। হ্যাঁ বানালাম কি করে? ওই যে রান্না করে করে বানালাম। কমপ্লিট হয়ে গেছে আর আমি মোটামুটি 10 মিনিট একটু বসে গেছিলাম, বসে এখন আর যেতে ইচ্ছা করছে না স্নান করতে। তো এখন যাবো স্নানে। আর দেখো মুখ মুছতে মুছতে কপালে টিপ উঠে চলে গেছে কখন যেন। তো যাব। আর বাইরেটা মনে হচ্ছে রোদ উঠে যাচ্ছে, ওয়েদারটা এরকম, এখন বৃষ্টি বৃষ্টি থেমে গেছে। তো স্নানটা তাড়াতাড়ি করি না, রিও স্নান হয়ে গেছে, রিওকে ওর বাবা স্নান টান করিয়ে দিয়েছে। আর দেখো এইগুলো মনে হচ্ছে চা পাতা সম্ভবত। তো বাবা গেছিল বাইরে, এই যে 2 রকমের চা পাতা এসছে, এই দেখো একদম চকচক করছে, একদম চোখে লাগার মতো, উপর মতো চকচক করছে। তো চলো স্নান টান করে নিই, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। মানে আর যদি বসে বসে আমি এখন গল্প করি না, তা 4টের সময় খেতে হবে। এদিকে চলে আসো, এদিকে চলে আসো, এদিকে চলে আসো। রিও রিও ব্যথা লেগে যাবে কিন্তু। নামো নামো, নিচে নামো, নিচে নামো। সেই মিটার বক্সটা ছেড়ে যেন চলতে পারিস না। না ওই দেখ ক্যাটিটা চলে যাচ্ছে, ওই যে ওই যে ওই যে রাস্তা পার হচ্ছে। গুবলু গুবলু কোথালে? একটু দুষ্টুমিটা কম করো। আমি তো দুষ্টুমি করি না, দুষ্টুমি তো তুমি করো। হ্যাঁ কোথায় জলে ভেজানো আছে? ওরা মাটি মাটি, দাদান মাটি রেখেছে, ছেড়ে দাও। আস্তে 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 আস্তে। না আমি যাব, আমি গিয়ে সাইকেলে হাওয়া দিয়ে নিয়ে চলে আসবো। কেন বেবিদের এখন বাইরে যেতে নেই? না না, মাস্ক পরে যাবে। গুড ইভিনিং। তো আমি এখন বেরোচ্ছি একটুখানি বাইরে। তো এখন অলরেডি 9:45 বাজে। আসলে কেন যাবে? চলে এসছে আরেকজন, এই যে কেন যাবে। তো আমি এখন যাচ্ছি, রিওর চশমাটা ওই যে ফেটে গেছে ফ্রেমটা, তো সেটা কালকে চেঞ্জ করতে দিয়েছিলাম। তো আজকে বলেছিল ফোন করে আসতে, তো বিকালে যখন ফোন করেছি বলে একটু দেরি করে আসুন, তাহলে আমি রেডি করে রাখতে পারবো। তো আমার অনেকটাই দেরি হয়ে গেল, এখন যাবো নেবো, আবার এসে রিওকে পড়তে বসাতে হবে। তো রিও ততক্ষণ খাচ্ছে এখানে, আর রিওকে পড়তে বসাবো। আর কানের ঠানের পড়লাম না, কান পুরো খালি। তো কানেরটা আসলে খুলেছিলাম, আর ইচ্ছা করছে না এখন পড়তে, এখন ঘুরে চলে আসি। আর
এই যে সঙ্গে পার্স রয়েছে। আর এই দেখো এই ব্যাগটা আমি কিছুদিন আগে বেরিয়েছিলাম, তখন এই ব্যাগটা আমি কিনেছিলাম। জাস্ট এরকম দেখতে বেশি সুন্দর, হাতের কাজ দেখো। তো এরকম একটা নিয়েছি, যেটার মধ্যে মোবাইল পার্স নিতে খুব সুবিধা হয়। তো ছোট্ট আমাদের কাছে এরকম হ্যান্ড ব্যাগ কিছু ছিল না, তো সেইটা নিয়েছি। দেখো কেমন হয়েছে ব্যাগটা, অবশ্যই কিন্তু জানিও। তো চলো, এই যে মাস্ক নিয়ে নিয়েছি, মাস্কটা পরেই আর চলো তাড়াতাড়ি যাই। আর চারিদিকে যা অন্ধকার, এখন বাইরে যেতেই ভয় লাগে। তো আমি বেরিয়ে পড়েছি বাইরে, আর রাস্তা পুরো একদম অন্ধকার। আসলে সব দোকানপাট তো খোলা থাকে না, সেই জন্য পুরো একদম অন্ধকার। তো যাই না, বুঝতেই পারছো চারিদিকটা দেখে মনে হচ্ছে অনেক রাত্রেবেলা বেরিয়েছি, এরকম অবস্থা। তো চলো তোমাদেরকেও দেখাচ্ছি যে এই লকডাউনের সময় আশেপাশের অবস্থাটা কি। এমনি তো বেরোই না খুব দরকার ছাড়া। আর দেখো একদম আমাকে একদম ভূতের মতো দেখাচ্ছে, পাড়াটা পুরো অন্ধকার। তো চলো যাওয়া যাক। বাড়িতে ঢুকলাম আমি এখন। আর এই যে যা যা জিনিস নিয়ে এসেছি সমস্ত কিছু এখানে রেখে দিয়েছি। তো এই ব্যাগটা এখন হাত ধোবো, ধুয়ে এগুলোকে স্প্রে করব, তারপর কিছুক্ষণ পর তারপর এগুলোকে ধরবো। কেন বাইরে থেকে এসে আর এইসব নিয়ে বাবা ভেতরে ঢোকানোর কোনো প্রশ্নই আসে না, যতক্ষণ না স্প্রে করা হয় ততক্ষণ। আর তো এই দেখো ঢুকেই আগে কিন্তু বেসিনের সামনে, তারপর ঢুকবো সোজা বাথরুমে, তারপর চেঞ্জ করে এই জামা কাপড় পুরো চেঞ্জ করে গা হাত পা ধুয়ে তারপরে ঘরে ঢুকেই যেন ভয় লাগছে, মনে হচ্ছে যেন অনেক রাত হয়ে গেছে। মানে হয় না আধা রাত্রে যেরকম পুরো সব দোকানপাট বন্ধ থাকে, রাস্তায় কুকুর ডাকে, কোনো দোকান খোলা থাকে না, সেই রকম অবস্থা হয়ে গেছে। মানে তখন মানে এত ভয় লাগে বাইরেটা এরকম দেখলে, মনে হয় কত তাড়াতাড়ি বাড়ি চলে যাবো কাজটা সেরে। মানে শুধু তো এখন থেকে তো শুনছি অনেক দোকান খুলবে, তবে কিছু নিয়ম আছে, অল্প অল্প লোক মানে ঢুকতে পারবে সেই জায়গায়। তো আজকে পর্যন্ত তো ভালোভাবেই লকডাউন চলছে এখনও পর্যন্ত দেখছি, তবে একটু একটু দোকান যেগুলো খুলেনি আগের দিন সেগুলো খুলেছে, কাল থেকে তো আবার মনে হয় অনেক জায়গায় খুলে যাবে। তো চলো তাহলে, আমি এখন হাঁপিয়ে গেছি এত, একে মাস্ক তারপর দৌড়ে দৌড়ে যাওয়া আসা করেছি, পুরো হাঁপিয়ে গেছি, নিঃশ্বাস নিতে পারছিলাম না এমন হলো। আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। আর তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। আর চলো তাহলে আজকের মতো এইটুকুই, টাটা, বাই বাই, গুড নাইট।